শিক্ষার্থী বন্ধুরা দেখো কত সহজে আমরা এখানে n তম অন্তরজ নির্ণয় করতে পারি যে y ইকুয়াল sin x হলে এর n তম অন্তরজ কি হবে যে yn ইকুয়াল হচ্ছে sin n ইনটু পাই বাই 2 প্লাস x। এখন উদাহরণ হিসেবে y ইকুয়াল sin x হলে y6 ইকুয়াল তাহলে কত যে sin এইখানে n পাই বাই 2 n এর পরিবর্তে এখানে 6 হচ্ছে 6 ইনটু পাই বাই 2 প্লাস x। এখানে 6 ইনটু পাই বাই 2 মানে 6 সমকোণ, 6 সমকোণ হলে এখানে বোঝায় তার সাথে কিছু যোগ মানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এখন তৃতীয় চতুর্ভাগে সাইনের মান ঋণাত্মক, আর এটা যেহেতু ঋণাত্মক আর এটা যেহেতু জোড় সমকোণ সাইনটা সাইনেই থাকবে, তাহলে সাইন এক্স। তাহলে ওয়াই ইকুয়াল সাইন এক্স হলে 2 নম্বর অঙ্কটা দেখো যে ওয়াই ইকুয়াল সাইন এক্স হলে ওয়াই 7 ইকুয়াল কত, তাহলে এখানে সাইন 7 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স। এখানে 7 সমকোণ, 7 সমকোণ মানে এখানে বোঝাচ্ছে তার সাথে কিছু যোগ মানে এটা চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে সাইনের মান ঋণাত্মক, আর এটা যেহেতু হচ্ছে বিজোড় সমকোণ সাইনটা হয়ে যাবে cos, মানে y7 ইকুয়াল হচ্ছে cos x। আর এখানে y ইকুয়াল sin x হলে y9 ইকুয়াল কত হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।